উপস্থিত সম্মানিত মুসল্লিবৃন্দ, ধারাবাহিকভাবে আপনাদের সামনে আজকেও কয়েকটি কবিরা গুনার আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে সেই তৌফিক এনায়েত করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিবৃন্দ, একটা কবিরা গুনাহ হলো কোনো মানুষের উপরে যখন কোনো বিপদ আপত্তিত হয়, বিপদ চলে আসে, কোনো দুর্ঘটনায় সংঘটিত হয়, কোনো অসুখ বিসুখ হয়, এমন অবস্থায় যদি কোনো মানুষ এই সমস্যার কারণে, এই বিপদের কারণে, এই দুর্ঘটনার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে অসন্তুষ্ট হয়, এটা পৃথিবীর বুকে বড় একটি কবিরা গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষের যে বিপদ আপদ, দুঃখ কষ্ট ক্লেশ, সমস্যা, দুর্ঘটনা, অসুখ বিসুখ, এগুলো মানুষের উপরে আসে মানুষের কৃতকর্মের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরাতুশ শুরার 30 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের উপরে যে বিপদ, যে মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, ওই বিপদ তোমরা নিজেরাই কামাই করে নিয়ে এসেছো। এই বিপদ তোমাদের কৃতকর্মের কারণেই তোমাদের দিকে ফিরে এসেছে। এই বিপদ সংঘটিত হয়েছে, এই দুর্ঘটনা ঘটেছে তোমাদের অপরাধের কারণে, তোমাদের ভুলের কারণে, তোমাদের কৃতকর্মের কারণে, তোমাদের হাতের কামাই। কাসাবা ইয়াকসিবু মানে অর্জন করা, বিমা কাসাবাত যা অর্জিত হয়েছে, যা সংগঠিত হয়েছে, আইদিকুম এটা তোমাদের হাতের মাধ্যমে হয়েছে। কামাই করি আমরা হাতের মাধ্যমে, স্বাভাবিকভাবে আমরা যেটা কামাই করি এটা হাতের মাধ্যমে কামাই করি। আল্লাহ বলছেন বিমা কাসাবাত আইদিকুম, মনে রাখো এটা তোমাদের হাতের মাধ্যমে অর্জিত হয়েছে। তবে এটাও জেনে রাখো, ওয়ায়াফু আন কাসীর, আল্লাহ রাব্বুল আলামিন এর মাধ্যমে তোমাদের অনেক গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং এখানে আমরা বুঝতে পারলাম বিপদ আসে এটা আমাদের কারণেই, আমরা সমস্যায় জর্জরিত হই এটা আমাদের কর্মের কারণেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু, এত দয়াময়, এত অনুগ্রহশীল, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কৃতকর্মের কারণে সংগঠিত বিপদ আসলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে এই বিপদের কারণে, এই সমস্যার কারণে, এই অসুখের কারণে, এই কষ্টের কারণে আল্লাহ মানুষের গুনাহ ক্ষমা করে দেন। তাহলে আল্লাহ যে কত দয়াশীল, কত বড় দয়াবান, এ থেকে প্রমাণ হয়। দেখেন, আমরা পৃথিবীতে অনেক ধরনের আমল করি, কিছু কিছু আমলের মাধ্যমে আল্লাহর রাব্বুল গুনাহ ক্ষমা করেন। এমন কিছু আমল আমরা করি যে আমলের কারণে আমরা সওয়াব পাই, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেন কিছু কিছু আমলের মাধ্যমে, সওয়াব দেওয়ার পরেও আবার এই আমল দিয়ে অন্য গুনাহ মাফ করে দেন। কিন্তু আমরা যারা অনেক গুনাহে লিপ্ত, আমলের দিকে অগ্রসীল না, আগ্রহী না, আমল করি না, আমরা যারা আমলের দিকে একদম গাফেল, কিন্তু তারপরেও আমাদের অনেক বিপদ আসে, অনেক সমস্যা আসে। কিয়ামতের দিন যদি বিপদ না আসে, এই মানুষটা অপকর্ম করে, অপকর্মের উপরে লিপ্ত থেকে এমনি মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন তার কি অবস্থাটা হবে? এই ব্যক্তি তার অপকর্মের কারণে, গুনাহের কারণে, এই গুনার বোঝা দেখে সে বলবে, হায় হায় আমি এত গুনাহ করেছি, আর এই গুনাহের কারণে এই ব্যক্তি জাহান্নামে যাবে। এখন আপনি বলেন, এই ব্যক্তির অপরাধের কারণে দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি গুনাহ ক্ষমা করে দেন, তাহলে ওই ব্যক্তি আখেরাতে যখন দেখবে তার গুনাহের পাল্লা ছিল অনেক, কিন্তু এই 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 আমলের কারণে অথবা এই এই বিপদের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ মিটিয়ে দিয়েছেন, সেই ব্যক্তি কি বলবে? আলহামদুলিল্লাহ বলবে না? আলহামদুলিল্লাহ বলবে। কিয়ামতের দিন মানুষ সামান্য আমলের কারণে জাহান্নামে চলে যাবে। দেখেন, একটু আমল দরকার। আপনার নেকির পাল্লা পাপের পাল্লার চাইতে একটু হালকা হয়ে গেছে, নেকির পাল্লাটা। এখন আপনি একটু সওয়াবের জন্য, একটু নেকির জন্য আপনি আটকে গেছেন, জাহান্নামে ঢুকতে হবে আপনাকে।
কিছুদিন আপনাকে জাহান্নাম থেকে ঘুরে আসতে হবে। এখন সেই মুহূর্তে আপনার একটু সওয়াব দরকার। আপনি মানুষের ধারে ধারে ঘুরবেন, মানুষের ধারে ধারে ঘুরবেন। আপনি আপনার স্ত্রীর কাছে যাবেন, আপনি যাবেন আপনার সন্তানের কাছে, যাবেন বাবার কাছে, মায়ের কাছে, ভাইয়ের কাছে, বন্ধুর কাছে, সবার কাছে ছুটাছুটি করবেন। কেউ আপনাকে চিনবে না, তোমাকে আমি চিনি না, সেদিন পরিচয় দিবে না। চিনলেও সেদিন কোনো হেল্প করতে পারবে না। আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন কেউ কারো মালিক হবে না, কেউ কারো উপকার করতে পারবে না। সম্মানিত উপস্থিতি, সেই মুহূর্তে একটু একটু সওয়াবের জন্য সেই ব্যক্তি আটকে যাবে জাহান্নামে। আবার কিছু কিছু মানুষের সওয়াব বেশি হয়ে যাবে, আরো কম সওয়াব হলে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য এনাফ, যেতে পারবে, কিন্তু এই ব্যক্তির সওয়াব বেশি। এখন আপনি বলবেন ভাই আপনার কাছে তো কিছু সওয়াব বেশি আছে, একটু দিলে আপনার লস হবে না, আমাকে একটু দিয়ে দেন, কিন্তু সেদিন এই ব্যক্তি আপনাকে হেল্প করবে না। সম্মানিত উপস্থিতি, যদি আপনি প্রকৃত ঈমানদার না হন, কথা হচ্ছে এই যে গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে আপনাকে এখন জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ বলছেন ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যার নেকির পাল্লা ভারী হবে সে সুখময়, স্বাচ্ছন্দ্যময়, আনন্দময় জীবন যাপন করবে। ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনু, যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, ওয়াম্মা মান খাফাত মাওয়াজিনু ফাউম্মুহু হাবিয়া, তার জন্য হাবিয়া। আল্লাহ বলছেন নবীকে লক্ষ্য করে, নবী ওয়ামা আদরাকা মা হিয়া, তুমি কি জানো হামিয়াটা কি তুমি জানো? আল্লাহ নিজেই উত্তর দিছেন নারুন হামিয়া, জ্বলন্ত আগুন। সম্মানিত উপস্থিতি, এখানে কি বলছে? যার নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, যার নেকির পাল্লা হালকা হবে মানে সওয়াব কম কিন্তু গুনাহের সীমা নাই, সেদিন আফসোস করতে হবে। এখন কথা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুনিয়াতে আপনাকে আমাকে বিপদ দিচ্ছেন, বিপদ কি? অসুখ। আপনি অসুস্থ হয়েছেন, আপনার শরীরে রোগ বালায় শেষ নাই, আপনি যেটা জিনিস ধরেন সেটাই অঙ্গার হয়ে যায়, স্বর্ণ হয় না। আমাদের সমাজে কিছু লোক আছে যারা যেই ব্যবসা করে সেটাই সফল, আছে না এরকম? যেটা ধরে সেটাই স্বর্ণ হয়ে যায়। আবার কিছু কিছু লোক আছে যেটা ধরে সেটাই অঙ্গার হয়ে যায়, ছাই হয়ে যায়, মানে কোনো সফলতা পাচ্ছে না। কত দিকে, কত ভাবে, কত উপায়ে ঘুরে করে সাইড চেঞ্জ করেও সফলতা পাচ্ছে না। আমার এক ফ্রেন্ড কত রকমের ব্যবসা করলো, অনেক টাকা লস খেলো, গতকালকে রাত্রেও ফোন দিয়েছে, বলছে আল্লাহ কি আমার ভাগ্যটা পাথরের নিচে চাপা দিয়ে রাখছেন নাকি, এভাবে বলতেছে। সম্মানিত উপস্থিতি, এই যে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, বেদনা, মুসিবত, অসহায়তা, এর মাধ্যমে, এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এই যে গুনাহ ক্ষমা করে দেন, এটা অবশ্যই আল্লাহর একটা রহমত। এটা আপনি তখন বুঝতে পারবেন যখন আপনার পাশে আপনার বন্ধু, আপনার ভাই, আপনার সন্তান, আপনার বাবা একটু সামান্য সওয়াবের জন্য আটকে গেছে, আপনি এর কারণে পার পেয়ে গেছেন। এই উপলব্ধিটা আপনার জাগ্রত হবে তখন। তবে হ্যাঁ, দুনিয়াতে তাদেরও জাগ্রত হয় যারা প্রকৃতপক্ষে ঈমানদার, আল্লাহ রাব্বুল আলামিনের প্রত্যেকটা ফয়সালার উপরে রাজি খুশি থাকে, ঠিক না? কারণ ঈমান আনতে হয় কয়টা জিনিসের উপরে? 6টা। এর মধ্যে একটা কি? ওয়াল কদরি খায়রি শাররিহি মিনাল্লাহি তাআলা, তাকদীরের ভালো মন্দের উপরে আপনাকে অবশ্যই বিশ্বাস স্থাপন করতে হবে। তা আপনি যদি আল্লাহর উপরে রাজি খুশি থাকেন যে আল্লাহ আপনাকে বিপদ দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই বিপদ থেকে উদ্ধার করবেন কে? আল্লাহ। সুতরাং যদি আপনি এভাবে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে পারেন, এই বিপদ আপনার জন্য বিপদ নয়। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কত কঠিন মুসিবত থেকে উদ্ধার করেছেন, তিনি জলজন্ত এক্সাম্পল আমাদের জন্য, উদাহরণ, বড় উদাহরণ, এর চাইতে বড় উদাহরণ পৃথিবীর বুকে আর একটাও নাই। সম্মানিত উপস্থিতি, বলছিলাম কোন বিপদ আপদ আসলে পরে আল্লাহর উপরে অসন্তুষ্ট থাকলে এটা বড় একটা কবিরা গুনাহ। এক তো অসন্তুষ্ট থেকেছেন, এর কারণে আপনার গুনাহ হচ্ছে, কিন্তু এর কারণে আপনার বিপদ আর দূর হয় নাই, কিন্তু মাঝখান থেকে শুধু একটু আল্লাহর প্রতি কুধারণা, নেতিবাচক ধারণা, এর কারণে আপনার কবিরা গুনাহ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলেন, ইন্না আইযামাল জাযাই মা আইযামাল বালা, নিশ্চয়ই বড় বিপদের জন্য বড় ফজিলত, বড় বিপদের জন্য বড় ফজিলত। ওয়া ইন্নাল্লাহ তাআলা, জেনে রাখো নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইযা আহাব্বা কওমান, যখন কোনো মানুষকে, কোনো সম্প্রদায়কে, কোনো কওমকে, কোনো জাতিকে ভালোবাসেন, আহাব্বা মানে অধিক প্রিয়, আল্লাহর কাছে যারা অধিক প্রিয়, যাদেরকে আল্লাহ অনেক বেশি ভালোবাসেন, মনে রাখো ইবতালাহুম, আল্লাহ তাদেরকে বেশি বেশি পরীক্ষা দেন, বেশি বেশি বিপদ দেন, বেশি বেশি মুসিবত দেন। ফামান রাজিয়া ফালাহুর রিদা, যে ব্যক্তি আল্লাহর এই বিপদ, আল্লাহর পক্ষ থেকে আসা বিপদ, আল্লাহর পক্ষ থেকে আসা পরীক্ষার উপরে যে ব্যক্তি সন্তুষ্ট হয়, মনে রাখো ওই ব্যক্তির উপরে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট। আল্লাহ সন্তুষ্ট হলে জান্নাতে যেতে বাঁধবে আপনার? আটকাবে? কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হবে না, লাইন ক্লিয়ার, সোজা রাস্তা আপনি জান্নাতে চলে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ওয়ামান সাকিতা ফালাহু সুখত, যে ব্যক্তি অসন্তুষ্ট হয়, যে ব্যক্তি গোসা হয়, মন খারাপ করে অসন্তুষ্ট হয়, আল্লাহও তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। হাদিসটি তিরমিজিতে এসেছে। সুতরাং এ থেকে প্রমাণ হলো আল্লাহর অসন্তুষ্টি মানে কি বলেন তো? কবিরা গুনাহ। আল্লাহর অসন্তুষ্টি কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা আল্লাহর দেয়া পরীক্ষাগুলোকে এই জায়গায় রেখে আল্লাহর উপর রাজি খুশি থেকে আল্লাহর কাছে পানাহ চাই। সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস, আল্লাহ রাসূল বলছেন, কোনো মুমিনের উপরে যখন কোনো বিপদ আসে, এমনকি হাত্তা শাওকা, এমনকি একটা কাঁটাও বিধে, আমরা রাস্তায় চলতে গেলে কাঁটা বিধে না? কাঁটা বিধে। কোনো কিছু কাটতে গিয়ে হাত কেটে গেছে, মাছ ধরতে গিয়ে মাছের কাঁটা বিচ্ছে, বিধে কিনা এরকম? কাঁটাওয়ালা বৃক্ষের ডালপালা কাটতে গেলে ওই বৃক্ষের কাঁটা আপনার শরীরে বিদ্ধ হয়েছে, এর কারণে সামান্য একটু রক্ত বের হয়েছে, আপনি এরকম একটু শব্দ বের করেছেন কষ্টের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণেও আপনার কি করেন? গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ রাসূল বলছেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিহা হাসানাতান, মনে রাখো এই কাঁটা বিদ্ধ হওয়ার কারণে ওই ব্যক্তির আমলনামায় একটা সওয়াব লেখা হয়, আও হুত্তাত আনহু বিহা খতিয়াতিন, অথবা তার একটি গুনাহ ক্ষমা করে দেয়া হয়। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস, যেন তেন হাদিস না। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এই বিপদের মুহূর্তে বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কিন্তু অভিশাপ দিয়েন না, আল্লাহর উপরে গালিগালাজ করেন না। অনেকে আছে এরকম গালিগালাজ করে, একটু বিপদে পড়েছে, বলে আমি নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, 5 ওয়াক্ত নামাজে জামাতে অংশগ্রহণ করি, কারোর সাথে খারাপ ব্যবহার করি না, কারো হারাম খাই না, কারো সম্পদ বক্ষণ করি না জোর করে, তারপরেও আমার উপরে এত বিপদ, আস্তে আস্তে দূরে সরে যায়। ওই ব্যক্তি পরীক্ষায় ফেল মারছে। এই জন্য আসুন আমরা এই ধরনের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, চিন্তাধারা, মানসিকতা চেঞ্জ করে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাই। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, এমন কোনো কথা বলা, এমন কোনো বাক্য উচ্চারণ করা যে কথার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হন, এটা একটা কবিরা গুনাহ। আমরা এরকম পৃথিবীতে অনেকেই আছি যে বলি, ধরেন যে আল্লাহ উপরে আর নিচে তুমি না থাকলে আমি বিপদ থেকে উদ্ধার হতে পারবো না, বলে কিনা এরকম? উপরে আল্লাহ, নিচে তুমি, কয় না এরকম বলে? আল্লাহকে খাটো বানাই দিলেন, আল্লাহকে আপনি খাটো বানাই দিলেন, আল্লাহকে ছোট বানাই দিলেন। এরকম হাজারো কথা আমরা বলি। প্লেন দুর্ঘটনা থেকে বেঁচে গেছে, পত্রপত্রিকায় নাম এসেছে ওনার, আজকে পাইলট যদি এই চালাকিটা না করতেন, এই ব্রেনটা না খাটাতেন, বা তিনি যদি এরকম বুদ্ধিমান না হতেন, তাহলে আজকে আমরা সব শেষ, সব ক্রেডিট পাইলটের। এরকম কথাবার্তা আরো অনেক কথাবার্তা আছে যেগুলো আল্লাহ সম্পর্কে, রসুল সম্পর্কে, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে, বিভিন্ন আমল সম্পর্কে আমরা নেতিবাচক বাক্য ইউজ করি। এর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাবেন, শুধু একটা কথার কারণে।
আপনি ক্ষতিটা করেন নাই, এমন কিছু করেন না, কিন্তু কথা বলেছেন, জাস্ট আপনার মুখ থেকে এসে যে ছেড়ে দিয়েছেন, আপনি ছুটে গেছে, এটাও একটা কবিরা গুনাহ। সম্মানিত উপস্থিতি, এখন হাদিসটি তিরমিজিতে এসেছে। আল্লাহ রাসূল বলছেন, ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিজওয়ানিল্লাহ, নিশ্চয়ই তোমাদের মধ্যে কেউ যখন কথা বলে, কি কথা? কোনো ভালো কথা, যে কথার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। খেয়াল করেন, এমন কোনো কথা আপনি বললেন যে কথার কারণে আল্লাহ সন্তুষ্ট হলেন, কিন্তু আপনি আর আমি জানি না যে এই কথার মাধ্যমে আল্লাহ সন্তুষ্ট হয়েছেন কিনা, আমরা জানি না। কিন্তু সবসময় চেষ্টা করেন ভালো কথা বলতে, কোনো ফালতু কথা আসলে আপনি বলেন না। মা ইয়াজুন্নু আন তাবলুগ, সে ধারণাই করে নাই, তার মাথার মধ্যে আসে নাই, মা বালাগত, এই কথা এত গুরুত্বপূর্ণ কথা হয়েছে আল্লাহর কাছে, ফায়াকতুবুল্লাহু লাহু বিহা রিজওয়ানাহু ইলা ইয়াউমি ইয়ালকাউনাহু, ওই ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করার আগ পর্যন্ত ওই ব্যক্তির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট হয়ে যান। আল্লাহর সাক্ষাৎ কখন করবেন? না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয় আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আল্লাহর কাছেই ফিরে যাব। এই যে মারা গেলেন, এই মারা যাওয়ার আগ পর্যন্ত তো আপনার আমলের হিসাব, তাই না? আমলের সময়টা কখন? মরে গেলে আমল করবেন? মারা গেছেন, কবর থেকে আমল করতে পারবেন নাকি? আপনি পীর সাহেব, ওলিয়া উলিয়া মরার পরে কিছু করতে পারেন? সম্ভব? বিশ্বাস করলে ঈমান থাকবে না। মানুষ মারা যাওয়ার পর আর কিচ্ছু করতে পারে না, নড়তেও পারে না, কারো কোনো ক্ষতি উপকার করতে পারে না। এমনকি পৃথিবীর বুকে শ্রেষ্ঠতম মানুষ এবং শ্রেষ্ঠতম আমলদার ব্যক্তি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে কোনো মানুষের উপকার করতে পারেন না। যদি আপনি বিশ্বাস করেন রাসূল কিছু করতে পারে, আব্দুল কাদের জিলানী কিছু করতে পারে, আপনি যত আমল করেন, উহুদ পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করেন, আপনার ক্ষমা নাই যদি আপনি তওবা না করেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম অতএব যে ব্যক্তি কোনো কথা বলল, কিন্তু ভালো কথা বলল, সেই ব্যক্তি ধারণাই করতে পারে নাই, কিন্তু আল্লাহর কাছে এই কথা এত পছন্দ হয়ে গেল, মৃত্যুর আগ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর কাছে সন্তুষ্ট চিত্ত হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তারপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া ইন্না আহাদাকুম লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন সাখাতিল্লাহ, তোমাদের মধ্যে কেউ কথা বলে যে কথার মাধ্যমে আল্লাহ রাগান্বিত হন, অসন্তুষ্ট হন, মা ইয়াজুন্নু, সে ধারণাই করতে পারে নাই, আন তাবলুগ মা বালাগত, তার এই কথাটা কোন পর্যায়ে পৌঁছছে, কোন জায়গায় গিয়ে ঠেকছে, এটার পরিধি কতটুকু বিস্তৃত, কত বড়, কত ব্রড, ধারণাই করতে পারে নাই। ফায়াকতুবুল্লাহু আলাইহি বিহা সাখাতাহু ইলা ইয়াউমি ইয়ালকাহু, শুধুমাত্র এই কথার কারণে আল্লাহর কাছে সাক্ষাৎ করার আগ পর্যন্ত, মানে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত ওই ব্যক্তি আল্লাহর কাছে এই সামান্য কথার কারণে অসন্তুষ্ট ব্যক্তি হয়ে যায়। কি বুঝলেন? একটা কথাই আপনাকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, একটা কথা। তাই আমাদেরকে একটু ভেবে চিন্তে কথা বলা দরকার। কি বলেন? আল্লাহ রাসূল বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে বা যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং কিয়ামত দিবসের প্রতি, আখিরাত দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করে, যে পরকাল বলতে একটা দিন আছে, যারা এই কথা বিশ্বাস করে, তারা যেন ফালিয়াকুল খায়রান, যদি কথা বলতে চায়, যদি কথা বলে, খায়রান, কল্যাণকর কথা, ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। তার মানে বেশি কথা বলা যাবে না। যদি কথা বলতেই হয় একান্তভাবে, তাহলে যেন সত্য কথা, সৎ কথা, উপদেশমূলক কথা, মানুষের কল্যাণকর কথা বলে, অন্যথায় যেন চুপ থাকে। তাহলে আমরা এর ভিতরে আছি কিনা? আমরা এখান থেকে বের হয়ে গেছি। আমরা যা মনে চায় তাই বলতে থাকি, যতক্ষণ মনে চায় ততক্ষণ বলতেই থাকি, বক্তব্য বিবৃতি দিতেই থাকি, কথা বলতেই থাকি, সারাক্ষণ আড্ডা দিতে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা, কথা বলতেই থাকে, মোবাইলে কথা, সামনাসামনি কথা, ক্লাবে কথা, স্কুল কলেজে, মার্কেটে, আপনার পার্কে, কথার কথা, সত্য মিথ্যা দুইটা সংমিশ্রণ। ওই ব্যক্তি জানেই না এটা সত্য না মিথ্যা।
কিছু কিছু লোক আছে মিথ্যা কথা বলতে 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 এমন পর্যায়ে চলে যায় আর মিথ্যা তার কাছে মিথ্যা মনে হয় না। সম্মানিত উপস্থিতি, তাই এমন কোনো কথা বলা যাবে না যে কথার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হন, প্লাস এই অসন্তুষ্ট হওয়ার মাধ্যমে এটা কবিরা গুনাহ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে ভেবে চিনতে সঠিকভাবে সঠিক কথা বলার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, ভালো করে খেয়াল করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। বেগানা কোনো নারী কোনো পুরুষের সাথে বা কোনো পুরুষ কোনো নারীর সাথে মাহরাম নয়, যার সাথে বিবাহ বসা জায়েজ এমন নারী পুরুষ বিবাহ বহির্ভূত ভাবে বিবাহ ছাড়া হ্যান্ডশেক করা, মুসাফাহা করা, এটাও ইসলামের দৃষ্টিতে একটা কবিরা গুনাহ। এখন আসেন বাস্তবতায় ফিরে আসি। আমরা দেখি আমাদের এই একবিংশ শতাব্দীর আধুনিকতার উৎকর্ষতার এই যুগে আমরা এখন আধুনিকতাকে ছাড়িয়ে অত্যাধুনিক আমরা এই যুগে এসে আমরা দেখতে পাচ্ছি যুবক হোক যুবতী হোক এছাড়াও আর একটু বড় হোক, একজন আরেকজনের সাথে, একটা মেয়ে একটা ছেলের সাথে হ্যান্ডশেক করে, ফ্রেন্ডলি, ফ্রি মাইন্ড, কোনো মাইন্ড নাই, বন্ধু, ফ্রেন্ড। একটা হলো অবৈধ সম্পর্ক, প্রেমের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, এটা তো খারাপই, এটা সবাই আমরা জানি। এখন বলছে বন্ধু, এই বন্ধুর সাথে হ্যান্ডশেক করে। আমাদের কালচার হয়ে গেছে এরকম। আপনি বলবেন এদিকে নাই, আপনি স্কুল কলেজে গিয়ে দেখেন, যখন সুযোগ পায় একটা ছেলে একটা মেয়ের পিছনে থাপ্পড় দিয়ে, কিরে দোস্ত কি খবর, কয় কিনা এরকম কথা বলে না, আপনারা জানেন না বোধহয়। বলে একটা মেয়ে একটা ছেলের শরীরে টাচ করে, একটা ছেলে একটা মেয়ের শরীরে টাচ করে থাপ্পড় দেয়, জড়িয়ে ধরে, হাক করে। এগুলো চলছে এখন আমাদের দেশে, এই কালচার। সম্মানিত উপস্থিতি, দেখেন মুসাফাহা সাওয়াবের কাজ। মুসাফাহা ইসলামের শরীয়তে একটা সাওয়াবের কাজ। আল্লাহ রাসূল বলছেন কোন মুসলিম আর কোন মুসলিম যদি দেখে সালাম দেওয়ার পরে মুসাফাহা করে, ওখান থেকে তারা সরার আগেই, অর্থাৎ পৃথক হওয়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেন। হাদিসটা সহিহ। মুসাফাহার কত ফজিলত দেখছেন। এখন আপনি ফজিলত অন্বেষণ করেন একটা মেয়ের কাছে গিয়ে, একটা মেয়ে একটা ছেলের সাথে, একটা মেয়ে আরেকটা মেয়ের সাথে সালাম দিয়ে মুসাফা করতে পারবে, জায়েজ। একটা ছেলের সাথে সালাম দিয়ে মুসাফা করতে পারবে, জায়েজ, যদি নিয়ত পরিশুদ্ধ থাকে। তাহলে এমত অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। কিন্তু যদি যার সাথে বিবাহ জায়েজ, যে ছেলে অথবা যে মেয়ে একজন আরেকজনের সাথে মুসাফাহা করে, তাহলে তাদের ক্ষেত্রে পরিণতিটা কি? আল্লাহ রাসূল বলছেন ইন্নী লা উসাফিহুন নিসা আও ইন্নী লা আমাসসু আইদিন নিসা। আচ্ছা, এর আগে একটা কথা বলি, আবান পরহেজগার লোক পৃথিবীতে আছে? নাই। আল্লাহ রাসূল বলছেন ইন্নী লা উসাফিহুন নিসা আও ইন্নী লা আমাসসু আইদিন নাস, নিশ্চয়ই আমি কোন নারীর সাথে মুসাফাহা করি না, কোন মহিলাকে স্পর্শ করি না। তো রাসূলের মতো এত পরহেজগার, যার দিল হৃদয় একদম পরিশুদ্ধ, যার বক্ষ 3 বার পরিষ্কার করা হয়েছে, এরকম মানুষ তিনি কি বলছেন আমি মুসাফাহা করি না। আপনি কত বড় ইমানদার, আপনি কত বড় পরহেজগার, কত আমলি মানুষ। সুতরাং আমরা যারা এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছি, অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওই যুবকদেরকে যুবতীদেরকে বলতে চাই সাবধান হয়ে যান। কেন সাবধান হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, আপনার শাস্তির ব্যাপারে। আল্লাহ রাসূল বলছেন, একটা এক্সাম্পল দিচ্ছেন, এক্সাম্পল দিয়ে আল্লাহ রাসূল এই জিনিসটা বুঝাচ্ছেন। কি বুঝাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন, হাদিসটি সহিহুল জামে,
আল্লাহ রাসূল বলছেন লা আইয়ুতআনা ফি রাসি আহাদিকুম বিমিখয়াতিন মিন হাদিদিন, কোন মানুষের মাথার মধ্যে যদি লোহার সুই দিয়ে, কোন মানুষের মাথার মধ্যে যদি লোহার সুই দিয়ে আঘাত করা হয়, ঘা দেয়া হয়, এটাও ওই ব্যক্তির জন্য ভালো, খায়রুল্লাহু, মানে তার জন্য উত্তম, ভালো, কল্যাণকর। সে হয়তোবা একটু ব্যথা পাবে, একটু রক্ত বের হবে ফিনকি দিয়ে, তাই না, একটু কষ্ট পাবে, কিন্তু মনে রাখো এটাও তার জন্য ভালো, এই কষ্ট সহ্য করে নেওয়া তার জন্য উত্তম, ভালো। ওই অবস্থা থেকে, ওই বিষয় থেকে, ওই কাজ থেকে, ওই কর্ম থেকে, মিন আইয়া মাসসা ইমরাআতান, কোন মহিলার সাথে মুসাফা করা, এটার চাইতে উত্তম কারো মাথার মধ্যে লোহার সুই দিয়ে ঘা দেয়া উত্তম। লা তাহিল্লু লাহু, সুতরাং কোন বেগানা পুরুষের সাথে, কোন নারীর সাথে কোন পুরুষের মুসাফাহা করা লা তাহিল্লু লাহু, তার জন্য জায়েজ না, হালাল নয়। সুতরাং আমরা একটু হুঁশিয়ার থাকি, একটু সাবধান থাকি। কোনো মহিলার গায়ে টাচ করে, আমরা অনেকেই আছে এরকম, অনেক দুলাভাই আছে, অনেক দুলাভাই আমি নিজেই দেখেছি। এক জায়গায় এক দুলাভাই তার শালির গায়ে ঠাস করে থাপ্পড় দিয়েছে, কোনো একটা অনুষ্ঠানে শুনতে পেলাম এটা শালি। এরকম দুলাভাই আছে না? আছে, অনেক আছে। আরে শালি, ছোট বোন, বাবা কোনো মাইন্ড করেন না, তার সাথে বোনের বাড়িতে বেড়াতে যায় দুলাভাইয়ের সাথে, জায়েজ? বলেন তো, দুলাভাইয়ের সাথে কোথাও বেড়াতে যাওয়া অথবা বোনের বাড়িতে দুলাভাইয়ের সাথে বেড়াতে যাওয়া, দুলাভাই এসেছে শালিকে নিয়ে যাওয়ার জন্য বেড়াতে, দিয়ে দিছেন, যাও বেড়াইয়ে আসো। আপনার দুলাভাইয়ের হৃদয়টা এত পবিত্র হয়ে যায় নাই? অবশ্যই আপনার ওই দুলাভাইয়ের চোখ আপনার শরীরের বিভিন্ন অঙ্গের দিকে ঘুরবে। অত বড় ফেরেশতা না সে, এত পরহেজগার না। আপনি বলবেন আরে ওর কাছে তো আমার বোন বিয়ে দিছি, কি হয়েছে বোন বিয়ে দিছেন? তারপরও ওর চক্ষু সেদিকে দৌড়াদৌড়ি করবে। সাবধান, মেয়েদেরকে দুলাভাইয়ের সাথে পাঠাবেন না, অত ফেরেশতা মনে করবেন না আপনার মেয়ের জামাইটাকে। ওই মহিলাদেরকে বলতে চাই, আপনি আপনার স্বামীকে পাঠিয়েছেন আপনার ছোট বোনকে নিয়ে আসার জন্য, আপনার স্বামী কিরকম আপনি ভালোই জানেন, অথবা যেটা জানেন এটা প্রকৃত রূপ নয়, এর ভিতরে একটা শয়তানি চেহারা লুকিয়ে আছে, এটা আবদ্ধ হয়ে আছে, যে কোনো মুহূর্তে এটা প্রকাশিত হতে পারে, সুযোগ পেলেই এটা প্রকাশিত হয়ে যাবে। সুতরাং এই ধরনের কাজ করা নাজায়েজ। হাদিস আছে, রাসূলুল্লাহ নিষেধ করেছেন বেগানা পুরুষের সাথে মাহরাম ছাড়া সফর করা যাবে না, হারাম। আচ্ছা, আরেকটা কথা বলে নেই। এখন ধরেন কোনো মহিলা, কোনো বোন, ছোট বোন বড় বোনের সাথে বড় বোনের বাড়িতে যাবে, বড় বোন বিবাহিতা, তার হাজবেন্ড এবং সে সহ এসেছে। এখন ছোট বোন, বড় বোন আছে প্লাস দুলাভাই, যাওয়া যাবে না? কেন যাওয়া যাবে না? বোন তো এখানে আছে, এখানে তো বড় বোন আছে, নিরাপদ, কি জায়েজ? জায়েজ না। দুলাভাই আছে, বোন আছে, আপন বোন, ছোট বোন যেতে পারবে না কেন? হারাম। কারণ এই ছোট বোনকেও দুলাভাই বিবাহ করতে পারবে যদি এই বড় বোন মারা যায়। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 মেয়ে একজনের কাছে বিয়ে দিছে, বলেন তো কার কাছে? ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিয়ে দিয়েছেন। এজন্য বলা হয় ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যুন-নূরাইন। আল্লাহ রাসূলের 2টা আলো ছিল, জ্যোতি ছিল, 2টা নূর ছিল, মানে আল্লাহ রাসূলের মেয়েগুলোকে নূর বলা হয়। সবার কাছে তার মেয়েটা অনেক প্রিয়। রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূলের এক মেয়ে, মারা যাওয়ার পরে উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, শালিকাকে বিয়ে করেছিলেন। কিন্তু 2 বোন একসাথে বিয়ে করা জায়েজ? জায়েজ না। একটা মারা গেলে আরেকটা জায়েজ। সুতরাং দুলাভাইয়ের সাথে যাওয়া যাবে না। আমরা অনেক সময় দেখি দুলাভাইয়ের সাথে গিয়ে সিনেমা দেখতে যায়, পার্কে ঘুরতে যায়, শালিক বাড়িতে আসছে, বেড়ায় নিয়ে আসে, হারাম।
এই চিন্তা চেতনা যারা পোষণ করেন, যাদের এই অভ্যাস আছে, ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি, বলছিলাম দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, লা ইয়াহিল্লু লি ইমরাআতিন তুমিনা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির, যে নারী, যে মহিলা আল্লাহকে বিশ্বাস করে, ঈমানদার কোন নারী, লা ইয়াহিল্লু, তার জন্য হালাল নয়, তুসাফিরু মাসিরাতান ইয়াউমি আসিরাতা ইয়াউমিন ইল্লা মা'a যি মাহরামিন, মাহরম ছাড়া সফর করা, একদিনের সফরের রাস্তা জায়েজ না, হারাম। আল্লাহ রাসূলের এই হাদিস। সম্মানিত উপস্থিতি, হাদিসটি সহিহ মুসলিমের। তাই দুলাভাইয়ের সাথে বোন থাকলেও যাওয়া যাবে না। সফর করতে পারবে কার সাথে একটু জেনে নেন। সফর করতে পারবে স্বামীর সাথে, সফর করতে পারবে সন্তানের সাথে, সফর করতে পারবে বাবার সাথে, সফর করতে পারবে ভাইয়ের সাথে, সফর করতে পারবে ভাতিজার সাথে, সফর করতে পারবে ভাগিনার সাথে, সফর করতে পারবে চাচার সাথে, সফর করতে পারবে মামার সাথে। আর উপায় নেই, এরপরে আর যাওয়া যাবে না। দেবরের সাথে, এই তোর বাবিকে নিয়ে আসিস, আমি একটু ব্যস্ত আছি, তোর বাবিকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাস তো, বলে না এরকম? আল হামু কাল মাউত, দেবর হলো মৃত্যুর মতো। আল্লাহ রাসূল বলছেন কাল মাউত, এটা ওই মহিলার জন্য মৃত্যু। এটা আমার কথা নয়, বিশ্বনবী ইসলাম 1450 বছর আগে এই দেবরকে মৃত্যু তার সাথে তুলনা করে গেছেন। আমাদের দেশে যে সিচুয়েশন, যে অবস্থা, একসাথে চলাফেরা করছে, এটাকে পাল্টাবে কি? বলবেন হুজুর এত কথা বললে দিন মানা যাবে না, এত মানতে পারবো না, সম্ভব না। আপনি বলবেন যে লোম বাঁচতে বাঁচতে কম্বল থাকে না, আপনার খালি হারাম আর হারাম। যদি আপনি জান্নাত চান, নিজেকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করতে চান, তাহলে আপনাকে অবশ্যই দিন মেনে চলতে হবে। আর আপনার যদি ভালো না লাগে, আপনি মানেন না, আল্লাহর একটু ঠেকা পড়ছে না আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া। সম্মানিত উপস্থিতি, তাই এই যে মুসাফাহা, একজন আরেকজনের কোলাকুলি করা, বন্ধু মানসিকতা নিয়ে সফর করা, ঘোরাঘুরি করা, এটা হারাম, এটা কবিরা গুনাহ। তাই আপনাদের সকলকে চেষ্টা করতে হবে, আপনার নিজের মেয়েকে যখন আপনার বড় মেয়ের বাসায় পাঠাবেন, তখন একটু ভেবেচিন্তে পাঠায়েন। যদি পাঠান তাহলে গুনাহ কিন্তু আপনার হবে, এই গুনাহ নিয়ে কিন্তু আপনাকে জাহান্নামে যেতে হবে। আর আপনি কি হিসেবে আল্লাহর কাছে পরিচিত হবেন, অভিহিত হবেন? আপনি দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে না। আর আপনি ওই দাইয়ুস হবেন। সুতরাং দাইয়ুস থেকে বাঁচার চেষ্টা করুন। আমাদের দেশে 90% মানুষ এখন দাইয়ুস। আমার কথাটা ভুল হয়েছে, 90%-এরও বেশি, আমি একটু কম করে বললাম। দাইয়ুস, দাইয়ুসে ভরপুর আজকে। এই নামাজ রোজা হজ দিয়ে কি হবে? নিজের স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, নিজের মেয়ে পর্দা করে না, দিন মানে না, ইসলাম মানে না। আপনি কতটুকু চেষ্টা করে যাচ্ছেন ধারাবাহিকভাবে? চেষ্টাই তো নাই। এই দিল, এই হৃদয় নিয়ে জান্নাতে যাবেন? আল্লাহ বলছেন জান্নাতে তাদের জন্য, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন এই যে আপনি মাল অর্জন করেছেন, হাজার হাজার কোটি টাকা, শত শত হাজার হাজার কোটি টাকা, বা আপনার 1 লাখ টাকা যেটাই হোক, এই মাল, এই সম্পদ, এই বাড়ি, এই গাড়ি, মা ইয়াউমা লা ইয়ানফা, তার নাফা করবে না, মানে উপকার করবে না, কাজে আসবে না। মাল, তার মাল সমূহ, ওয়ালা বানুন, তার সন্তান সন্ততি। এই যে সন্তান সন্ততি পৃথিবী একটু জোর হয়, যদি সন্তান সন্ততি না হয় অনেকে আক্ষুরা বলে, কয় না এরকম গ্রামাঞ্চলের ভাষা, এটা ঠিক না। আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দেন, এটা আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। আপনি কেন তাকে এই কথা বলবেন? খারাপ দৃষ্টিতে দেখে। তার যদি ক্ষমতা থাকতো তাহলে সেই ব্যক্তি সন্তান নিতে পারতো, ওই ব্যক্তির ক্ষমতা নাই, আল্লাহ মাইনাস করে দিয়েছেন। আল্লাহ আপনাকে দিয়েছেন, এই জন্য খুশিতে আত্মহারা, বাকবাকুম। সুতরাং কোনো মানুষকে কটাক্ষ করবেন না। এই যে সন্তান সন্ততি, আনন্দ ফুর্তি, নাতি নাতনি ভরপুর, আপনার দেখলেই ভালো লাগে, এগুলো কোনো ফায়দা নাই।
এগুলোর পিছনে আপনি অর্থ সম্পদ সময় ব্যয় করতে পারবেন, সাময়িক বিনোদন পাবেন, কিন্তু কোনো উপকারে আসবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, তবে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি একটা পরিশুদ্ধ হৃদয় নিয়ে আমার কাছে আসতে পারলো সেই ব্যক্তি সফল কাম জান্নাতি। সুতরাং এটা ঠিক করতে হবে। এই জায়গাটা আমাদের ঠিক নাই। এই কল্প আজকে ভাইরাসে সমস্যায়, হাজারো সমস্যায় জর্জরিত, এর ভিতরে শুধু পুজ আর ভাইরাস। সম্মানিত উপস্থিতি, তাই আসুন আমরা এই ধরনের মানসিকতা ত্যাগ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সময় শেষের দিকে, সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয় আলোচনা করে ইনশাল্লাহ আজকের আলোচনা শেষ করে দিব। অপচয় করা এটা একটা কবিরা গুনাহ। আপনার মন চাইলতে আপনি খরচ করে দিবেন, আপনার টাকা আছে, আপনার সম্পত্তি আছে, আপনার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত সম্পত্তি, কেউ কিছু করার নাই, আপনার যেখানে ইচ্ছে সেখানে খরচ করতে পারবেন। এই স্বাধীনতা পৃথিবীতে আপনার আছে, কিন্তু আল্লাহর কাছে নাই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলছেন, মুমিনদেরকে লক্ষ্য করে উপদেশ দিচ্ছেন, ইয়া বানি আদম, সূরা আরফ, হে আদম সন্তানরা, খুযু যিনাতাকুম, তোমরা সৌন্দর্যতা গ্রহণ করো, অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকো না। এটা আল্লাহ নিষেধ করেছেন। আপনি অপরিষ্কার থাকবেন, অপরিচ্ছন্ন ইসলাম জায়েজ করে নাই, অপছন্দনীয় কাজ এটা। সবসময় পরিষ্কার থাকবেন, পরিচ্ছন্ন থাকবেন, ভালো পোশাক পরে থাকবেন। ইয়া বানি আদমা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন মসজিদে যাবা প্রত্যেক সালাতের সময় তুমি ভালো পোশাক পরিধান করো। আল্লাহর সামনে এসে দাঁড়াবেন, তা নোংরা পোশাক নিয়ে এসে দাঁড়াচ্ছে। আর দুনিয়ার মানুষের অনুষ্ঠানে যাওয়ার সময় কি রং বেরঙের কত দামি দামি পোশাক, কত রকমের সেন্ট, পারফিউম, আর ভালো জুতা, ভালো চশমা, কালো চশমা দিয়ে একদম স্মার্ট হয়ে তারপরে অনুষ্ঠানে যাচ্ছেন, মানুষের সামনে হাজিরা দিবেন। আর আল্লাহর সামনে হাজিরা দেওয়ার সময় আপনার তো কার্পণ্যতা, এত কৃপণতা, এত অবহেলা, অলসতা, দুর্ভাগ্য আমাদের জন্য। আল্লাহ সাবধান করেছেন। এই জন্য সালাতের সময় ভালো পোশাক পরে আল্লাহর সামনে আসতে হবে। ওয়াকুলু, তোমরা খাও, ওয়াশরাবু, তোমরা পান করো, তবে সাবধান, খাও আর পান করো, কিন্তু ওয়ালা তুসরিফু, অপচয় করো না। আল্লাহ নিষেধ করেছেন, নষ্ট করো না। আমরা অনেক লোক আছি, অনেক বড় বড় বাজার করে কিন্তু নষ্ট করে, অযথা কোনো কাজ নাই টাকা পয়সা খরচ করে দিচ্ছেন, শুধু শুধু টাকা পয়সা খরচ করছেন বিভিন্ন জায়গায়। কয়টা বলবো আপনাকে, আপনি নিজেই চিন্তা করেন, এগুলো অপচয়ের খাত। আল্লাহর রাব্বুল নিষেধ করেছেন। প্রকৃত মুমিন কারা? সূরা ফুরকানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। আল্লাহ এখানে বলছেন ইবাদুর রহমানের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। প্রকৃত মুমিন তো তারাই, ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন যে বা যারা খরচ করে, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু, অপচয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, আবার কৃপণতাও করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইটার মাঝখানে অবস্থান করে, বেশি খরচ করে না, নষ্ট করে না, অপচয় করে না, আবার কৃপণতাও করে না, মানুষকে দান করতে চায় না, মানুষকে দিতে চায় না, পুঞ্জীবিত করে রাখতে চায়। আল্লাহ বলেছেন এরকম নয়, বরঞ্চ দুইটার মাঝখানে অবস্থান করে, বেশিও না আবার কমও না। আল্লাহ বলছেন এরাই প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, এরাই হলো ইবাদুর রহমান, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম এই অপচয়, দেখেন অপচয় করলে কি হয়। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলছেন, ইন্নাল্লাহা ইয়ারদা লাকুম সালাসান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের তিনটি কাজের উপরে অসন্তুষ্ট হন, সন্তুষ্ট হন। ইয়ারদা লাকুম ওয়া ইয়াকুনু লাকুম ওয়া ইয়াকরাহু লাকুম সালাসান, আর তিনটি কাজের উপরে অসন্তুষ্ট হন। সন্তুষ্টমূলক কাজগুলো কি কি? ফায়ারদা লাকুম, আল্লাহ তখন তোমাদের উপর সন্তুষ্ট হন, আনতা বুদুহু,
যখন তোমরা এক আল্লাহর ইবাদত করো। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এবং এই ইবাদতের সাথে আল্লাহর সাথে কোনো শরীক করো না। শিরিক যারা না করে এরাও আল্লাহর পছন্দনীয় কাজ করে। 3 নাম্বার, ওয়ান তা'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এই পরিভাষাটাই সেম, শুধু একটু ভিন্ন। সূরা আলে ইমরানে আল্লাহ আয়াত নাজিল করেছেন, এই হাদিসের এই শব্দটুকু প্লাস সূরা আলে ইমরানের ওই আয়াতটুকু মিলে যায়। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে, একতাবদ্ধভাবে, ইউনিটি ভাবে আল্লাহর রজ্জুকে, আল্লাহর ইবাদতকে, আল্লাহর রজ্জুকে তোমরা ধারণ করো। অর্থাৎ সকলে মিলে এক হয়ে, একটা শরীর হয়ে, একটা বডি হয়ে আল্লাহর ইবাদত করো। ওয়ালা তাফাররাকু, তোমরা দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাও না। আজকে মুসলমানদের অধঃপতনের কারণ কি? সারা বিশ্বে মুসলিমদের অধঃপতনের কারণ কি? সারা বিশ্বে মুসলিমরা কেন মার খাচ্ছে? সারা বিশ্বে মুসলমান আজকে পদদলিত কেন? তাদের ইজ্জত মান সম্মান আজকে নাই কেন? পশু পাখির মতো তাদেরকে গুলি করে মারছে কেন? ওই মুসলমানদের স্ত্রীদেরকে, মেয়েদেরকে, বউদেরকে, তাদের সন্তান, মেয়ে সন্তানদেরকে কেন আজকে রেপ করা হচ্ছে? কোনো বিচার আচার নাই কেন? আজকে আরব সাগরে, বিভিন্ন সাগরে তাদের সলিল সমাধি ঘটছে কেন? কারণ কি? পশু পক্ষী তাদের শরীরে গোস্ত করে করে খাচ্ছে, মাছ খাচ্ছে, শৃগাল খাচ্ছে, মাটির সাথে পড়ছে। কারণ কি? মুসলমানদের কি এই পরিণতি হওয়ার কথা ছিল? মুসলমানদের এই অবস্থা হওয়ার কথা ছিল না। তাদের এই অবস্থা হওয়ার পিছনে মূল প্রধানত যে কারণ, সেটি হলো তারা সকলে ঐক্যবদ্ধতাকে ভুলে গেছে, একতাবদ্ধ হয়ে আল্লাহর ইবাদত করতে হবে এটা ভুলে গেছে। তারা দলে দলে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আজকে তাদের এই অবস্থা। এই জন্য বিচ্ছিন্ন হয়ে যাওয়া এটা আল্লাহ পছন্দ করেন না, বরং আল্লাহ পছন্দ করেন সকলে এক হয়ে আল্লাহর ইবাদত করা। তাই আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হন এরকম 3টি কাজ। আমি আবারও বলছি, 1 নাম্বার হলো এক আল্লাহর ইবাদত করা, 2 আল্লাহর ইবাদত করতে গিয়ে তার সাথে শরিক না করা, 3 একতাবদ্ধ হয়ে এক হয়ে দ্বীন ইসলামের কাজ করা। এটা হলো আল্লাহর সন্তুষ্টজনক কাজ। 2 নাম্বার, ওয়াকরাহু লাকুম সালাসান, আর 3টি কাজ এমন আছে যে কাজ আল্লাহ পছন্দ করেন না। কি? কিলা ওয়া ক্বালা, উমুকে বলছে, উমুকে বলছে, সে বলছে, বলা হয়, এই ধরনের উক্তি করা। উমুকে বলছে, নাম চালাই দিলেন, এটার কোনো রেফারেন্স নাই, আর প্রকৃতপক্ষে সে বলছে কিনা। এই জন্য একটা মিথ্যা কথা হলো যে কারো কাছ থেকে শুনে বলে দেওয়া, শুনছে বাস এটা বলে দিচ্ছেন, আসলে কথাটা ঠিক না বেঠিক এটা জাস্টিফাই না করা, তাহলে এটাই তার জন্য মিথ্যা হওয়ার জন্য যথেষ্ট এনাফ, এটাই মিথ্যা। এই জন্য কিলা ওয়া ক্বালা, বলা হয়েছে, বলল, অমুকে বলছে, অমুকে বলছে, শুনেছি, এগুলো অপছন্দনীয় কাজ, আল্লাহ পছন্দ করেন না। 2 নাম্বার, ওয়া কাসরাতুস সুআল, বেশি বেশি প্রশ্ন করা আছে না? বেশি বেশি প্রশ্ন করে, দরকার নাই, শুধু শুধু বেশি বেশি প্রশ্ন করে, জানে তারপরও ইচ্ছে করে পরিবেশ ঘোলাটে করার জন্য বেশি বেশি প্রশ্ন করে। আল্লাহ রাসূলকে এরকম করতো, এজন্য আল্লাহ রাসূলের কথা বলে গেছেন, এই লোকগুলো যুগে যুগে আসবে, কিয়ামত পর্যন্ত এখনো আছে। বেশি বেশি প্রশ্ন করে আপনার দেখে হুজুরের ইলম কতটুকু, হুজুরের আটকানোর জন্য চেষ্টা করে, আছে এরকম লোক, শয়তান। তারপরে ওয়াইযাআতাল মাল, মাল অপচয় করা, নষ্ট করা, সম্পদ নষ্ট করা। আমার এই যে এখনকার পয়েন্টটা কি ভুলে গেছেন? সম্পদ নষ্ট করা, অপচয় করা। সুতরাং হাদিসটি সহিহ মুসলিমের, আল্লাহ রাসূল বললেন আল্লাহর কাছে 3টা কাজ পছন্দনীয় আর 3টা কাজ অপছন্দনীয়। এর মধ্যে অপছন্দনীয় কাজের একদম 3 নাম্বার কাজটা হলো সম্পদ অপচয় করা, নষ্ট করা। দেখেন, প্রত্যেকটা সম্পদের হিসাব দিতে হবে, প্রত্যেকটা সম্পদের হিসাব দিতে হবে। দেখেন, আমাদের দেশে যারা নির্বাচনে দাঁড়ায় তারা সম্পদ গোপন করে। গত 3 দিন আগে প্রথম আলো পত্রিকায় এসেছে, ঢাকার উত্তরের সিটি নির্বাচন হবে, তাই না? আপনারা জানেন তো, সেখানে যারা পদপ্রার্থী, মেয়র পদপ্রার্থী, ওনাদের সম্পদের হিসাব
একজনের গাড়ি নাই, অথচ তিনি 16টা প্রতিষ্ঠানের মালিক, গার্মেন্টস আছে। পত্রিকার মধ্যে প্রথম আলো পত্রিকা 3 দিন আগে পত্রিকা খুলে দেখেন, ক্যাশ টাকা নাই, 1 লক্ষ টাকা না কত জানি, 1 লক্ষ টাকা বোধহয় নাই, 1 লক্ষ নাই। এই হলো অবস্থা। প্রথম আলো পত্রিকা দেখেন, সম্পদ গোপন করে, অথচ 16টা প্রতিষ্ঠানের মালিক। আরেকজন মুসা বিন শমশেরের ছেলে, কি ববি হাজ্জাজ নাকি, হ্যাঁ, অথচ বাংলাদেশের আপনার ইউটিউবে খুঁজলে দেখা যায় বাংলাদেশের প্রথম 10 জন ধনীর মধ্যে কোন জায়গায় মুসা বিন শমশেরের নাম আসে। ওনার ছেলে হলো তিনি। এখন ওনাদের সম্পদ নাই, নির্বাচনে দাঁড়াইছে, সম্পদ গোপন করে, মানুষ কিচ্ছু বুঝে না। মানুষকে বোঝানো যাবে, সত্যকে আজকে মিথ্যা বানানো যায়, মন চাইলেই বানানো যায়, চালায় দেওয়া যায়, কিছু বলাও যাবে না। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিন আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তিরমিজির হাদিস, 5টি প্রশ্নের উত্তর না দেওয়ার আগ পর্যন্ত বান্দা এক কদম নড়তে পারবে না আল্লাহর কাছ থেকে। আপনার হাদিসটা জানেন, এই হাদিসটা বলতে গেলে সময় লেগে যাবে, শুধু ওইটা বলছি কি, মিন আইনা ইকতাসাবাহু ওয়া ফিমা আনফাকাহু, সে কোন জায়গা থেকে সম্পদ আর্ন করেছে, অর্জন করেছে, এবং কোন কোন জায়গায় খরচ করেছে। সুতরাং আল্লাহর কাছে হিসাব দিতে হবে, এই টাকার উৎসটা তোমার কি, এটা কি হালাল উপায়ে আসছে না হারাম উপায়ে আসছে, কোন সোর্স থেকে এই টাকাটা আসছে। সুতরাং এই প্রত্যেকটা টাকার পাই টু পাই হিসাব দিতে হবে, এক পা নড়তে পারবেন না। সুযোগ পেয়েছেন আর খালি ইনকাম করেন, পকেট ভরেন, ব্যাংক ব্যালেন্স ভরতেছে, আজকে পাইতেছে আর ধরতেছে। এই জন্য হিসাব করে টাকা অর্জন করতে হবে, হিসাব করে খরচ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সলিডভাবে পৃথিবীতে বিচরণ করা তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, আলোচনা শেষ করে দিচ্ছি। কয়েকটি বিষয় আপনাদের সামনে আলোচনা করলাম। এর মধ্যে একটি বিষয় হলো যে কোনো অবস্থাতে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা, বিপদ আপদে ধৈর্য হারা না হয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে। 2 নাম্বার, এমন কোনো কথা, এমন কোনো বাক্য, এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না যার মাধ্যমে আল্লাহ অসন্তুষ্ট হন। 3 নাম্বার হলো বেগানা পুরুষ নারী মুসাফাহা করা, সফর করা, তারপরে মুআনাকা করা, যেটা আপনি যে কোলাকুলি করে, এটাকে মুআনাকাও বলা হয়, এটা হারাম, এটাও কবিরা গুনাহ। জি হ্যাঁ, সুন্দর একটা প্রশ্ন করেছেন। কথা বলা যাবে যদি ওই ব্যক্তির কাছ থেকে ভালো কোনো জিনিস জানা যাওয়ার মতো আছে, কিন্তু ফিতনা সৃষ্টি হবে না। যদি এই আশঙ্কা থাকে যে ওনার সাথে কথা বললে ফিতনা সৃষ্টি হবে, তবে অবশ্যই পর্দার মাধ্যমে, এবং সেখানে গার্ডিয়ান উপস্থিত থাকবে, গার্ডিয়ান উপস্থিত থেকে তারপরে কথা বলা যাবে। এখানে একটা প্রশ্ন আছে, একজন প্রশ্ন করেছিলেন, উত্তর দিয়ে দেই, যে কোনো পুরুষ কোনো মহিলাকে সালাম দিতে পারবে কিনা। রাস্তায় হাঁটতে গেলে এক মুসলিম আরেক মুসলিমকে সালাম দিতে পারবে, তবে হ্যাঁ, যদি উদ্দেশ্য খারাপ থাকে, নিয়ত খারাপ থাকে, আর এই সালাম দেওয়ার মাধ্যমে একটা ফিতনা সৃষ্টি হয়ে যাবে, আশঙ্কা থাকে, আপনি জানেন না, হতেও পারে নাও পারে, কিন্তু আপনি আশঙ্কা করছেন, একটা মহিলা যদি একটা পুরুষকে সালাম দেয়, পুরুষ বলবে আরে মহিলাটা কে রে, আমাকে মনে পছন্দ করে, হয় কিনা এরকম, বা কোনো পুরুষ কোনো মহিলাকে সালাম দিলে যদি এরকম আশঙ্কা করেন, তাহলে সেই ক্ষেত্রে এই ফিতনার জন্য সালাম দেওয়া যাবে না। সুতরাং কথাটাও এরকমেরই, এই পর্যায়ের। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।